ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে এটা যদি একটু বলতেন স্যার। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সর্বপ্রথম মানুষ হিসাবে মানবীয় মর্যাদা দান করেছে সবার আগে। জি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষ সর্বপ্রথম মানুষ হিসাবে তার জীবন মর্যাদা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার কাছ থেকে আমি সৃষ্টি করেছি তার স্ত্রীকে, অর্থাৎ তার সমমর্যাদার স্ত্রী তার কাছ থেকে আমি সৃষ্টি করেছি, মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন। এরপরে দ্বিতীয় মর্যাদা দিয়েছেন মা হিসাবে মর্যাদা দিয়েছেন। জি অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আদম এবং হাওয়া দুইজন থেকে আমি পৃথিবীতে মানবকে ছড়িয়ে দিয়েছি, সৃষ্টি করেছি। তাহলে মা হিসাবে মর্যাদা দিয়েছেন। মাতৃত্বের মর্যাদার শুধু এতটুকু বললেই এটা হক আদায় হবে না। জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে জনৈক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণের জন্য সবচেয়ে কাছের এবং শ্রেষ্ঠ ব্যক্তিটিকে? তখন আল্লাহ রাসূল বললেন তোমার মা। জি সেকেন্ড টাইম আবারও তিনি একই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তরে বললেন মা। আবার থার্ড টাইম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তর দিলেন মা। জি চতুর্থবার আবার প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন তোমার বাবা। তাহলে বোঝা গেল মার মর্যাদা হিসাবে তার র্যাঙ্ক এত উপরে যে বাবা তার কাছে যাওয়ার জন্য আরও মাঝখানে দুইটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়তি দিয়েছেন মাকে। জনৈক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমসাময়িকরা অনেকে জেহাদে যায়, আমারও মনে চায় জেহাদে অংশগ্রহণ করতে। তখন আল্লাহ রাসূলের কাছে কেউ আসলে তিনি জানেন পারিবারিক সদস্য কারা আছে, তোমার উপর নির্ভরশীল এমন কে আছে। তখন ওই যুবকের কাছ থেকে জানতে পাইলেন যে তার মা আছে, যে এই যুবকের সাহায্য সহযোগিতার উপর নির্ভরশীল। তখন বললেন যে না, তোমার জেহাদে যাওয়া দরকার নেই, যাও মায়ের সেবা করো। জি সাহাবার মধ্যে এমন চিন্তা বদ্ধমূল ছিল যে জেহাদে গিয়ে শহীদ হয়ে গেলে মনে হয় জান্নাত পাবো, যার কারণে বারবার ঘুরে ফিরে এসে পিরাপিরি করছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইযহাব ফাযাম্মাত আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, তুমি যাও, তোমার জান্নাত তো তোমার ঘরে, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, সেখানে গিয়ে জান্নাত খুঁজে বের করো। জি অর্থাৎ মাকে এত মর্যাদা ইসলাম দিয়ে